এমন নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি। এই জন্য সেই নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নিয়ে সকলেই জবান খুলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল দাঁড়াইল দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। শুধু মসজিদের উন্নয়ন নয়, আমাদের ইমানের উন্নয়নের দরকার আছে না নাই? ইমানের উন্নয়ন যদি করা না যায় তাহলে এমন মাহফিল দেওয়ার কোনো অর্থই আসে না। মূল উদ্দেশ্য হলো মানুষের ইমান আমলকে চার্জ দেওয়া। মোবাইল তো আছে, একবার চার্জ দিলে কয়েক ঘন্টা চলে। চার্জ যখন না থাকে মোবাইলটা সচল থাকতে থাকতে অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মোবাইল দিয়ে তখন কাজ করা সম্ভব হয়? আমাদের ইমান সবার মধ্যেই আছে, কিন্তু ইমানটা ওঠা নামা করে। সেই ইমানকে মজবুত করতে হয়। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তাদের ঈমান তখন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আজকে এখানে কোরআনের আলোচনা হবে কি হবে না? মানুষ যদিও কম, আলোচনা কি কম হবে? আলোচনা কিন্তু ঠিকই হবে। মানুষ কম হোক আর বেশি হোক, আল্লাহর কোরআনের কথা কিন্তু ঠিক মতোই বলতে হবে। যদি কেউ এই কোরআনের কথাকে গোপন করে, সত্য কথা মানুষের সামনে না বলে যদি গোপন করে রাখে, কিয়ামতের দিন তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে সত্য কথাকে গোপন করে রাখে, আল্লাহর কথাগুলোকে যারা ধামা চাপা দিয়ে রাখে, কিয়ামতের দিন তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। তাহলে কি এখানে সুযোগ আছে? আল্লাহর কোরআন ছাড়া অন্য আলোচনা করার কি সুযোগ আছে? আমার ভাইরা, মূল আলোচনার দিকে চলে আসি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নূরের ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ثمانين جلدة واحدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। বলতেছেন, তোমরা একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিও না, একজন আরেকজন মানুষের উপর মিথ্যা আরোপ করো না, মিথ্যা দোষ চাপিও না, মিথ্যা অপবাদ তোমরা কাউকে দিও না। আর যদি দাও তাহলে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে যারা স্বচক্ষে দেখেছে। আর যদি তা না পারো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে বেত্রাঘাত করা হবে। 80টি করে, কয়টি করে? যদি 80টি করে বেত্রাঘাতের আইন যদি থাকতো, তাহলে মানুষের উপরে কখনো মিথ্যা মামলা হইতো? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা মামলা আছে, মিথ্যা সাক্ষী আছে। মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর ভিত্তিতে অসংখ্য মানুষকে এতদিন যাবত জেল দেওয়া হয়েছে, জুলুম দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু মিথ্যা মামলার মিথ্যা সাক্ষীর ভিত্তিতেই মন গড়া মতো করে বিচার করে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের অপরাধ হলো একটাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, এটাই তাদের অপরাধ। ঠিক রাখতে পারবে?
সম্ভব? হয়তো কিছু সময়ের জন্য ভয় দেখাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। যারা আমার বন্ধু, যারা আমার ওলি, যারা আমার পথে আছে, আমার কথা বলে, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি। এখন বলুন তো, আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় আছে নাকি? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, গ্যারান্টি তাদের জন্য কে দিয়েছেন? তাদের ভয় নাই, তাদের সাথে আল্লাহ রয়েছেন, তাদের বিজয় অতি নিকটবর্তী। যত চক্রান্ত করা হোক না কেন, আর ষড়যন্ত্র করা হোক না কেন, কেউ এটাকে বাধা দিতে পারবে? সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান বা মানুষের বানোয়াট কোন বিধান দিয়ে বিচার পরিচালনা করে, আল্লাহর বিধানকে যারা বাদ দিয়ে রাখে, এটার অনুযায়ী কাজ করে না, বিচার কার্য সম্পাদন করে না, তারা হলো দুনিয়ার জমিনে কাফের। আমার কথা, তাহলে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ার জমিনে এতদিন বিচার করেছে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, উম্মতে মুহাম্মাদের শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর বিধান বাদ দিয়ে বিচার কার্য পরিচালনা করেছে, তারা কি কয়জন বলেন? কর্মী কেরা কেরা তারা হাত তোলেন। সবাই কইছেন আমার কথা, আল্লাহর কথা। তা বলতে আপনাদের ভয় কি আর আলসামি কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন পরিচালনা করে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে, তারা হলো কাফের। অপর আয়াতে বলা হয়েছে তারা হলো ফাসিক, অপর আয়াতে বলা হয়েছে তারা মুনাফিক। কাফের, ফাসিক আর মুনাফিক এরা কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনগুলো প্রতিষ্ঠিত করতে চায়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এই আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা ছিলেন, তিনি একজন শাসক ছিলেন। তার আমলের, তার সময়কার একটা শর্ট স্টোরি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটা আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে কাজ করবে এবং বর্তমান প্রেক্ষাপট হিসেবে আমার মনে হয় তার সাথে কিছু মিল থাকবে। এমন একটি আলোচনা আপনাদের সামনে আমি করতে চাই। আমার আলোচনা শুনতে হলে মনোযোগ সহকারে শুনবেন। পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, তাদেরকেও আমি বলছি আপনারাও এখন মনোযোগ দেওয়া শুরু করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, আমি রাসূল দুনিয়া থেকে যাবার পর যদি কোন নবী রাসূল দুনিয়াতে আসতো, সেই নবী হতো হযরত ওমর, সেই নবীর নাম হতো হযরত ওমর। এমন যোগ্যতা সম্পন্ন একজন সাহাবী। যোগ্যতা কি তার কম? নবী হওয়ার মতো যোগ্যতা যে ব্যক্তি রাখে, শাসক হিসেবে কি সে কখনো ব্যর্থ হতে পারে? একজন সফল শাসক, তার একটা বিচারের নমুনা আপনাদের সামনে আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, যখন তিনি রাগান্বিত হইতেন
তার মাথার চুলগুলো টুপি ভেদ করে দাঁড়িয়ে যাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর যেই দিক দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো শয়তান হাঁটতো না, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মহিলা বিচার নিয়ে আসেন। খলিফাতুল মুসলিমিন, আপনার রাজ্যে আমি বসবাস করি, এটা কি আমার অপরাধ? বলতেছে কেন অপরাধ হবে? বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন খলিফা? আমাকে একজন পুরুষ ধর্ষণ করেছে, তার বিচার করতে হবে। এবার বিচারটা কেমন? এই মহিলা একজন দুশ্চরিত্রা মহিলা। এই মহিলা মনে মনে প্ল্যান করেছিল তার পছন্দের একজন যুবককে বিবাহ করবে। বিভিন্ন প্ল্যান করলেন, ষড়যন্ত্র করলেন, প্রোগ্রাম করলেন কিভাবে তাকে কাছে পাওয়া যায়। এবার এই যুবককে সরাসরি প্রস্তাব করলেন মহিলা। ডাকতে বলতেছে, রে যুবক, তোমার চেহারা এত সুন্দর, প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যাও। আমি তো তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি যে আমাকে প্রতিদিন দেখো, আমার প্রতি কি তোমার কোনো মন আকর্ষণ হয় না? আমাকে কি তোমার পছন্দ হয় না? আমাকে দেখে কি তোমার মনে কিছু মনে হয় না? তাই বলে বর্তমান যুবকদের মতো সেই যুবকের চরিত্র ছিল না। বর্তমান যুবকেরা যদি এইরকম পাইতো, তাহলে যুবকেরা কি বলতো? আমারও হয়। যুবকেরা কি বলতো? যাক, ভালোই হলো, চাইলাম পানি পাইলাম শরবত, নাকি কোন? কি এইরকম ছেলে পেলে ঘুরে কি ঘুরে না আশপাশে? দেখবেন কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, অকজবি ঘুরতেছে। সকালে এক পাক, দুপুরে এক পাক, বিকেলে আরেক পাক। তাহলে পাকের মধ্যে কিছু একটা রহস্য আছে। কিন্তু ওই যুবকের কি এরকম কোন রহস্য ছিল? এবার মহিলা বলতেছে, রে যুবক, তুমি প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যাও, তোমাকে দেখি তো আমার ভালো লেগেছে, আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে আমি কাছে পেতে চাই। যুবক বলতেছে, অসম্ভব, তোমাকে পাওয়া আমার জন্য সম্ভব নয়, আমি তোমাকে চাই না, আই হেট ইউ। কি বলে? আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, তোমার মতো দুশ্চরিত্রা মহিলা আমার দরকার নাই। মহিলার মাথা গরম হয়ে গেল, ভাবতেছে এখন কি করা যায়, কি করলে যুবককে আমি কাছে পাবো। এবার শয়তান তার মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিচ্ছে, কুমন্ত্রণা জমতেছে। এবার শয়তান তার মধ্যে আবার একটা কুমন্ত্রণা দিয়ে দিল। মহিলা ভাবতেছে, তাহলে এই ঘটনাকে এমন একটা ভাবে সাজাতে হবে যেন খলিফার দরবারে বিচার দেওয়ার পর আমার মনের আশাটা পূর্ণ হয়ে যায়। মনের আশা পূর্ণ বলতে কি? মনের আশা পূর্ণ হইলে ওই যুবককে তার কাছে পাওয়া হবে। এমন নাটক সাজানোর জন্য যা করা দরকার সম্পূর্ণ করার প্ল্যান নিয়ে নিল। ঘরের ভিতরে গেল মহিলা, একটা মুগরির ডিম নিলেন, পাহাড়ের পাদদেশে গেলেন, পাহাড়ের পাদদেশে গিয়ে ডিমটা ভাঙিলেন, পাথরের সঙ্গে বাড়ি দিয়ে ডিমটা ভাঙিয়ে তার কাপড়ের মধ্যে লাগিয়ে দিলেন। ডিমের ভিতরে যে পাতলা পানি থাকে, পিচ্ছিল জাতীয় যে পানি থাকে, এই পানিটা কিন্তু পুরুষের বীর্যের মতো পানি। এই ডিমের মধ্য থেকে পিচ্ছিল জাতীয় পানিটা এইবার মহিলা তার কাপড়ের মধ্যে দিয়ে মাখিয়ে নিল। কাপড়ের মধ্যে দিয়ে পানি দিয়ে যখন মাখানো হলো, কাপড়টাও পিচ্ছিল হয়ে গেল, পরিষ্কার নোংরা হয়ে গেল। এইবার মহিলা এই কাপড়টা নিয়ে গিয়ে এই রকম করে ধরেই ওমরের দরবারে দিয়ে বলতেছে, ওমর, তোমার দরবারে আমি নালিশ করলাম, আমাকে অমুক যুবক ধর্ষণ করেছে, তার জন্য তোমার কাছে আমি বিচার চাই। খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করলেন, আমার রাজ্যের মধ্যে ধর্ষণ হয়, এমন এত বড় কলিজা কার হইতে পারে, এত বড় সাহস কার হইতে পারে? বলতেছে, কে সে যুবক, তার বাড়ি কই, পরিচয় কি? এবার মহিলা তার পরিচয় বলে দিল, অমুক যুবক, অমুক জায়গায় থাকে, অমুক এলাকার বাসিন্দা। ও খলিফাতুল মুসলিমিন, আমি তোমার কাছে সঠিক বিচার চাই। এই যে দেখো, আমার কাপড়ের মধ্যে সবকিছু আছে। ওমর ডাকতে বলেন, মহিলা, আমার কাছে তুমি যে বিচার দিলা, এই বিচারের জন্য তোমার কাছে সাক্ষী প্রমাণের দরকার আছে। সাক্ষী আর প্রমাণ ছাড়া আমি তোমার বিচার করব কি? বলতেছে, খলিফা, তোমার কাছে আমি কাপড় সহ উপস্থাপন করলাম, এর চাইতে আর কি হইতে পারে? সত্য সাক্ষ্য আর সত্য প্রমাণ, কথা কোন ঠিক কিনা?
একেবারে সবকিছু সহকারে হাজির করে দিয়েছি, দেখো কাপড়টা নাড়ে চাড়ে দেখো। হযরত ওমর কাপড়টা উল্টায়া পাল্টায়া এইরকম করে দেখলেন কাপড়টা নোংরা হয়ে গেছে, কাপড়ের মধ্যে নোংরা কিছু লাগিয়ে আছে, পুরুষের বীর্যের মতো কিছু লেলপা পদার্থ জাতীয় পিচ্ছিল জাতীয় পদার্থ লাগিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ঘটনা হয়তো বা ঠিক, তা না হলে কাপড় কেন অপরিষ্কার নোংরা হয়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওই যুবককে ধরে আনার জন্য তার সৈন্য সামন্ত বাহিনীদেরকে তার কাছে পাঠিয়ে দিল, যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকার বাসিন্দা অমুক নাম, যুবকটারে ধরে নিয়ে আসো আমার কাছে, এই যুবকের শিরচ্ছেদ করা হবে। এত বড় কলিজা তার, আমার রাজ্যে বসবাস করবে, আবার ধর্ষণ করবে, আবার আমার রাজ্যে থাকবে, এত বড় সাহস হলো তার কি করে? ওমরের বিচার পদ্ধতি কেমন ছিল? আল্লাহর নবীর কাছে একজন মুসলমান আসছে আর একজন ইহুদি আসছেন বিচার নেওয়ার জন্য। মুসলমান এসে নালিশ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ইহুদির কাছে থেকে জমিন পাই, ইহুদি আমার জমিগুলো অন্যায়ভাবে ভক্ষণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরজমিনে সেটাকে তদন্ত করে দেখেন, না মুসলমানের জমি নয়, ওটা আসলে ইহুদির জমি, ইহুদি নিজেই ভক্ষণ করতেছে। মুসলমান ভেবেছিল আমি একজন মুসলমান, আল্লাহর নবীর কাছে যদি বিচার দেই, বিচারটা হয়তো আমার পক্ষের হবে, হয়তোবা তার কাছ থেকে জমিনটা আমি পেয়ে যাব। কিন্তু আল্লাহর নবী তিনি মানুষের সাথে কখনো অন্যায় করেন নাই, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর যাই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার এরপরে যারা আছে যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেকের জন্য যিনি সমান অধিকার দিয়ে গেছেন, প্রত্যেকের জন্য যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে গেছেন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এইবার মুসলমান আবার ওমরের কাছে চলে গেল, ভাবতেছে দেখি নজরুলের বিচার আমার পছন্দ হয় নাই, আমার পক্ষে বিচার হয় নাই, ইহুদির পক্ষে হয়েছে, ওমরের কাছে গেলে মনে হয় বিচারটা আমার পক্ষে হয়ে যাবে। এইবার ইহুদি আর মুসলমান দুইজন আবার কথা কাটাকাটি বলতেছে, চলে এবার ওমরের কাছে যাব। ওমরের কাছে গিয়ে যখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আমি তো ইহুদির কাছে থেকে কিছু জমিন পাবো, নবীর কাছে আমি বিচার দিলাম, তিনি তদন্ত করে বিচারের রায়টা আবার ইহুদির পক্ষে দিয়ে দিয়েছে, আমার বিচার পছন্দ হয় নাই, আপনার স্বর্ণপন্ন হলাম, আপনার বিচার আমি দেখতে চাই। এবার ওমর বলতেছে, কি বললা? আল্লাহর নবী বিচার করেছে, তোমার পছন্দ হয় নাই, বলেন না আপনার কাছে আবার বিচার চাই। ওমর তিনি ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে লাংড়ার তরবারি আনলেন, এনে মুসলমানের কল্লা দ্বিখণ্ডিত করে দিল। বলতেছেন, যেই ব্যক্তি আমার নবীর বিচার পছন্দ করে না, সেই ব্যক্তি আমার বিচার কখনো পছন্দ করবে না। এমন রাগান্বিত একজন শাসকের কাছে ধর্ষণের বিচার আসছে, যুবকের কি মাপ আছে? যুবকের কি হয় দেখার জন্য বসবেন? আছেন তো বন্ধুরা আমার। এবার ওমরের দরবারে বিচার দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিল, যাও তাকে ধরে নিয়ে আসো। সৈন্যবাহিনী চলে গেল, এইবার ওই যুবককে অ্যারেস্ট করলো। যুবক ডাকতে বলতেছে, আমাকে ধরার অপরাধ কি? কি আমার অন্যায়, কি অপরাধ আমি করেছি? আমার জানা মতে কোনো অপরাধ আমি করি নাই। সৈন্যবাহিনী বলতেছে, তোমার কোনো কথা চলবে না, তোমার কোনো কথা শোনা যাবে না, তোমার কথা শুনলে আমাদের বিচার হবে, অতএব চলো খলিফার দরবারে। আলামিন খলিফাতুল মুসলিমিন তিনি যা আদেশ করেছেন তা আমরা পালন করব। এবার খলিফার আদেশ পালন করার জন্য যুবককে ধরা হলো। যুবককে ধরে নিয়ে যখন যা হলো খলিফার দরবারে, খলিফাতুল মুসলিমিন ডাকতে বলতেছে, রে যুবক, তুমি এত বড় সাহস কোথায় পেলে? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি?
কোন বংশের সন্তান তুমি? এত বড় একটা অপরাধ করেছো আমার রাজ্যের মধ্যে। তুমি তো আমার খলিফার দায়িত্বের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছো। আমার জীবনে এমন কোন মানুষ দেখি নাই আমি ওমরের রাজ্যে আমি বেঁচে থাকা কালীন ধর্ষণ করবে আর আমি তাকে ছেড়ে দিব, এমন সাহসী লোক আমার চোখের সামনে পড়ে নাই। তবে তোমার এত বড় সাহস কেমনে হলো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, খোদার কসম করে বলছি, আমি কোনো অন্যায় করি নাই, আমি কাউকে কখনো ধর্ষণ করি নাই। ধর্ষণ তো দূরের কথা, আমি কখনো কোনো মহিলার দিকে বদনজরে তাকাই নাই। আমি একজন ইমানদার যুবক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন মুসলমান, আমি কখনো এরকম কাজ করতে পারি না। কোনো মহিলার দিকে আমি বদনজরেও তাকাই না, আর সেখানে আমার উপর ধর্ষণের দোষ দেওয়া হচ্ছে। আমিরুল মুমিনিন, আপনি সুন্দর করে তদন্ত করেন, আমি নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। মহিলা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এখানে আর আপনি কি প্রমাণ চান? সবচাইতে বড় প্রমাণ তো আপনার সামনে উপস্থাপন করেছি, এখানে সাক্ষীর কি প্রয়োজন আছে? আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সামনে আমি কাপড় হাজির করে দিয়েছি, এই যে দেখেন এর মধ্যে সবকিছু প্রমাণ লেগে আছে। তারপরেও যদি আপনি আবার প্রমাণ খোঁজেন, আপনি কি ব্যর্থ খলিফা হতে চান? আমি আপনার ব্যর্থতা দেখতে চাই না, আপনার কাছে আমি সুবিচার চাই। কেননা আপনি তো বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করে না, তারা হলো কাফের। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার কাছে আমি প্রমাণ সহ হাজির করেছি, তারপরও তুমি প্রমাণ খোঁজো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, যুবক তো স্বীকার করতেছে না, যুবক বলতেছে সে নির্দোষ, আল্লাহর কসম করেছে যেখানে আমি তার উপর বিচার করতে পারি না সেখানে। ও মহিলা, এখনো তুমি সত্য করে বলো, সত্য সত্যই কি তোমাকে যুবক ধর্ষণ করেছে না অন্য কেহ? এবার মহিলা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বুঝতে পেরেছি আপনি বিচার করতে অক্ষম হয়ে যাচ্ছেন, এত কষ্ট করার দরকার নাই, এত ভাবনার দরকার নাই, ওই যুবকের সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন, তাহলে আর বিচারের কোনো প্রয়োজন। তার মানে ডাল মে কুছ কালা হাই, বোঝা গেছে কি যায় নাই। এইবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমি আস্থা রেখে আল্লাহর শপথ করে কসম করে বলি, আমি এমন অন্যায় করি নাই, আমি এমন অন্যায় করি নাই, আমি সত্য কথা বলতেছি। আমার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যার পক্ষে সাক্ষী আছে তার কোনো ভয় আছে নাকি ভাই? কিন্তু দুনিয়াতে আমরা দেখতে পাইছি অনেক মিথ্যা সাক্ষী ইতিমধ্যে আমাদের উপর দিয়ে বয়ে গেছে কি যায় নাই। মহিলা যেমন চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে যুবককে আটকানোর জন্য, এইরকম ডাইনি একজন মহিলা আমাদের বাংলাদেশে ছিল, যিনি বিনা অপরাধে বিনা দোষে অনেক মানুষের উপরে তারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যাভাবে জেল দিয়েছে, মিথ্যাভাবে জুলুম দিয়েছে, অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টরি পর্যন্ত নিয়ে গেছে। কথা কোন ঠিক না? হযরত ওমর এমন বিচার কি করতে পারেন? যেরকম অন্যায় আমাদের উপর দিয়ে হয়ে গেছে, যেরকম স্বৈর শাসক আমাদের উপর দিয়ে চলে গেছে, যেই রকম বেঈমান ফাসিক চলে গেছে, হযরত ওমর কি বেঈমান ফাসিক ছিলেন? হযরত ওমর তিনি একজন শাসক ছিলেন, এমন শাসক যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যদি দুনিয়াতে কোনো নবী আসতো আমি রাসূলের পর সেই নবী হতো হযরতে ওমর। যেরকম সুবহানাল্লাহ। এই ওমর চিন্তায় পড়ে গেল, যুবক বলতেছে আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ধর্ষণ করি নাই। মহিলা বলতেছে করেছে, আপনার সামনে প্রমাণ সহ হাজির করেছে, এই যে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়িয়ে গেলেন। এইবার তিনি স্বর্ণপন্ন হচ্ছেন হযরত আলী, কেননা হযরত আলী সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী যদি জ্ঞানের শহর হই, আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার
অমুক দেশ ধ্বংস করেছে, অমুক রাজাকার হয়েছে, অমুক যুদ্ধ অপরাধী হয়েছে। আসলে কিন্তু কিছুই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মিথ্যা কথাগুলো আমাদেরকে তারা শুনিয়েছে। কথা কোন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সাজানো হয়েছে। জঙ্গি কত নাটক আমরা দেখেছি, কত আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জঙ্গি বলে। হয় নাই? কোথায় গেল তারা? কোথায় কোথায় খেলে? কোথায় কোথায় খেলা হবে? খেলবে কে? মাঠে আছে। আর তারা এই দিনই দিন নয়, আরো দিন আছে। সেই দিন কিছু নয় এই দিনের কাছে। কথা কোন ঠিক কিনা? তোমরা যা করে গেছো, যা দেখিয়ে গেছো, আমরা তা করব না, তা হবে না। আল্লাহর কোরআন কিভাবে সত্য বিচার করে সেটা আমাদের দেখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনটা কিন্তু সংবিধান, এটা কি মানেন? যদি কেউ না মানেন আপনি কাফের। না মেনে যদি আপনার মৃত্যুবরণ হয় বিনা তওবায়, আপনি কাফের। বুকে সাহস থাকে হাত তোলেন যে আমি এটাকে সংবিধান বলে মানি না। সংবিধান বলে মানেন না? সংবিধান মানেন? কারা কারা মানেন? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন বলেন হুজুর, আল্লাহর এই কোরআনকে সংবিধান বলে মানতে আমার প্রবলেম আছে। বুকের ফাটা থাকলে হাত তুলে আমার সামনে আসো। আই ক্যান চ্যালেঞ্জ। মৃত্যুর আগ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ। তোমাদের উচিত কথা শুনলে গা জ্বলে, ওটা আমরা আগে থেকেই জানি। এটা আজকে নয়। ওমরের দরবারে মহিলাদের বিচার নিয়ে গেছিল, মনের মত কি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে, একটু দাঁড়ান। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলতেছেন, আলী, এমন একটা কঠিন বিচারের সম্মুখীন আমরা হয়েছি। মহিলা বলতেছে তাকে ধর্ষণ করা হয়েছে, যুবক বলতেছে হয় নাই। আল্লাহর কসম করে বলতেছে এরপরে হলো সে ঈমানদার। কেমন করে তার বিরুদ্ধে আমরা বিচার করি? কেমন করে তার বিচার করি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি ঘাবড়িয়ে যাবেন না। আমি আল্লাহ রাসূলের সাথে থেকেছি। আমি অতি ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করেছি, রাসূলের সোহবত পেয়েছি। রাসূল আমাকে ইলমে লাদুনী দান করেছেন। আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনি সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন। দেখেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এইবার সেটা বের হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাজ দরবারে কে কে আসো আমার সামনে চলে আসো। তাদেরকে ডাকা হলো। সৈন্য সৈন্য বাহিনীরা চলে আসলেন। বলতেছে তোমরা 1 সসপ্যান পানি গরম করো। 1 সসপ্যান পানি গরম করা হচ্ছে। মহিলার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। মহিলা ভাবতেছে কি ব্যাপার, পানি গরম করা কেন হয়? এই পানির মধ্যে মনে হয় আমাকে চুবানো হবে। আমি মিথ্যা কথা বলতেছি, এটাকে বের করে নেওয়ার জন্য পানির ভিতরে আমাকে দেওয়া হবে। মনে হয় এইবার আমাকে রিমান্ডে নেওয়া হবে। গরম পানির ব্যবস্থা দেখে মহিলার মাথাটা ঘুরিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, পানি গরম করে আমার সামনে নিয়ে আসো। পানি গরম করা হলো 1 সসপ্যান। এই পানিগুলো নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আলী, পানি গরম হয়ে গেছে, এবার কি করতে পারি? হযরত আলী বলতেছেন, ও আমিরুল মুমিনিন, মহিলা যে প্রমাণগুলো এনেছে সেটা আমার সামনে দাও। কাপড়টা এরকম করে আলীর হাতে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম করে নাড়াচাড়া করলেন। এইবার এই কাপড়টা তিনি পানির ভিতরে ডুবাচ্ছেন। মহিলার কলিজা থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, এতক্ষণ পর্যন্ত আমি কত ষড়যন্ত্র করে আসলাম, ওমরের কাছে আমি বড় বড় করে গলা বাড়িয়ে আসলাম, এত জোর দিয়ে কথা বলে আসলাম, আমি অন্যায় করি নাই, আমি ওই যুবকের সাথে বিবাহ বসতে চাই, এর জন্য যত নাটক আমি সাজাইলাম সব কিছু ভেস্তে যাবে। কত নাটক সাজানো হয়েছে ক্ষমতায় থাকার জন্য, সব নাটক কিন্তু ভেস্তে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
যতই চক্রান্ত করো না কেন, আমার আল্লাহর চক্রান্তর কাছে তোমাদের চক্রান্ত কিছুই নয়। সেটা হলো ফু দিয়ে ধুলা উড়ানোর মতো। কোন সুবহানাল্লাহ।